আজকে আমরা শিখব কিভাবে এমএস এক্সেলে কোনো শীটকে এক পেজের মধ্যে প্রিন্টে আনা যায়। শীটটি যতই বড় হোক, ফিল্ডের সংখ্যা যত বেশি থাক না কেন, তাকে কিভাবে আমরা এক পেজে নিয়ে আসবো। তার জন্য প্রথমে আমরা একটা শীটকে তৈরি করে নিয়েছি। এখানে বেশ কিছু ফিল্ড রয়েছে। আমি একটু স্ক্রল বারটা সরিয়ে দেখাচ্ছি, মুভ করে হরাইজন্টাল স্ক্রল বারটি। তো দেখতেই পাচ্ছ এতগুলো ফিল্ড রয়েছে। এটাকে আমাকে এক পেজে আনতে হবে প্রিন্টে। তো প্রথমে তো অবশ্যই পেজ সেট আপ করে নেব। পেজ লেআউটে গেলাম, মার্জিন এখানে যেগুলো অলরেডি প্রিবিল্ড রয়েছে, তৈরি করা রয়েছে, সেগুলো নিতে পারো, অথবা নিজের মতো করে কাস্টম মার্জিনে গিয়ে লেফট রাইট টপ বটম এগুলো সেট করে নিতে পারো। আমি খুবই কম রেখেছি, 0.6 করেই রেখেছি। তো ন্যারো এখানে আমার চুজ করা ছিল। চাইলে আমি নিজের মতো করে ওইগুলো কমিয়ে নিতে পারি। ওকে, 0.5 লেফট রাইট করে দিলাম, ওকে রাখলাম। এরপর ওরিয়েন্টেশন অবশ্যই ল্যান্ডস্কেপ রাখবো। সাইজ আমি যেহেতু A4 সাইজের পেপারে প্রিন্ট নেবো, তাই A4 নিলাম। তাতে দেখা যাচ্ছে যে আমার এখানে ভিলেজ বা টাউন মানে এইচ কলাম পর্যন্ত প্রিন্টে আসছে। ওর পরে যেটা আছে মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্যালারি, পোস্টিং এরিয়া ইত্যাদি ফিল্ডগুলো কিন্তু প্রিন্টে আসছে না। এক্ষেত্রে যেটা হয়, অধিকাংশের জন্য আমরা যেটা করি যে লিখার সাইজটাকে ছোট করি, কলামটাকে ছোট বড় করতে যাই। এতে অনেক সময় ডেটাগুলো কেটে যায়, প্রিন্টে আসে না, সমস্যা দেখা দেয়। তো এরকম কিছু না করে একটা নর্মালি আমরা একটা সাইজ রেখে দেবো, 11 কিংবা 12 লিখার সাইজ। যেরকম আমার এখানে 11 সাইজ রয়েছে, এর থেকে আর ছোটো করছি না আমি। তবে অবশ্যই ফিল্ড পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নেব, কিবোর্ডে কন্ট্রোল চেপে A প্রেস করে। এরপর ফরম্যাট থেকে অটো ফিট কলাম ওয়াইড করে নিলাম। তাতে অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে যতটা জায়গার প্রয়োজন প্রত্যেকটি কলামের জন্য। এরপর যেটা করব, আমরা পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে স্কেল টু ফিট অংশে এখানে হাইড ওয়াইড বলে অপশান একটি রয়েছে। তো আমি এক্ষেত্রে যেটা আমার সমস্যা হচ্ছে, ওয়াইডটা বেড়ে গেছে, কারণ আমার ভিলেজ বা টাউন পর্যন্ত এসেই ফিল্ড পর্যন্ত প্রিন্টে। এখানে মার্জিনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এইচ এবং আইয়ের মাঝখানে। আমি তবুও একবার প্রিন্ট প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। প্রিন্টে জাস্ট মাউসটা হোল্ড করলাম, প্রিভিউতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে ভিলেজ কিংবা টাউন পর্যন্ত পেজে প্রিন্ট আসছে, আর কিন্তু বাকিটা আসছে না। তো সেই ক্ষেত্রে যেটা আমার করণীয় সেটা হচ্ছে পেজ লেআউট থেকে স্কেল টু ফিট অংশে এসে ওয়াইডটা, যেহেতু আমার ওয়াইডটা নিয়ে সমস্যা হচ্ছে, ওয়াইডটা আমি কি করব 1 পেজ করে দেবো। তাতে স্কেলটা দেখতে পাচ্ছ 78% হয়ে যাচ্ছে, যেটা 100% একটু আগে অবধি ছিল। তো এতে কি হবে, যখন আমি প্রিন্ট নেব পুরো পেজটাই একসঙ্গে প্রিন্টে আসবে। এই যে দেখিয়ে দিচ্ছি আমি পুরো পেজটা প্রিন্টে এসছে কিনা। শুরুতে আমার নেম অফ এমপ্লয়ি এখানে রয়েছে, স্ক্রল বারটা সরিয়ে দেখাচ্ছি, এখানে পোস্টিং এরিয়া রয়েছে। তো এইভাবে আমরা সহজেই যে কোনো এক্সেলের শিটকে পেজ যতই বড় হোক না কেন এক পেজে প্রিন্টে আনতে পারবো, শুধুমাত্র এই স্কেল টু ফিটের ব্যবহারের সাহায্যে। একই রকমভাবে হাইটের ক্ষেত্রে সমস্যা হলেও আমরা কিন্তু হাইটকে 1 পেজ করে নিতে পারি এক পেজে নিয়ে আসার জন্য। এখানে 1 পেজ ছাড়াও কিন্তু 2 পেজ 3 পেজ রয়েছে, মানে শিটটিকে আমি যতগুলো পেজে নিতে চাই প্রিন্টে ততগুলো কিন্তু এখানে করে নিতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে এক পেজে প্রিন্ট আনা। তাতে হাইটের সমস্যা হলে হাইট, ওয়াইডের সমস্যা হলে ওয়াইড। তো আমরা এখানে ওয়াইডের সমস্যা ছিল, তাই আমরা ওয়াইডটা 1 পেজ করে প্রিন্ট করছি, যাতে এক পেজে চলে আসে। দেখিয়ে দিলাম যে এক পেজে প্রিন্ট আসছে কিনা। প্রিন্ট প্রিভিউ করে দেখাচ্ছি, প্রিন্ট দিয়ে দেখানোটা সম্ভব নয় যেহেতু, তো আমি প্রিন্ট প্রিভিউ করে দেখিয়ে দিলাম।